Fear is the number one enemy of success. Fear of poverty, fear of criticism, fear of loss of love, fear of ill health, fear of old age, and fear of death. These fear are holding you back. তো আমরা আমাদের লাইফে সাকসেসফুল হতে গেলে এই ফেয়ারগুলো থেকে বের হয়ে আসতে হবে। নেপোলিয়ন হিল এই এন্ড চ্যাপ্টারে আমাদেরকে এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করছে যে আমরা যদি এই ফেয়ারগুলোকে আমাদের মধ্যে রেখে দিই, আমাদের মাইন্ডে রেখে দিই, বা আমাদের কনসিয়াস মাইন্ডে আমরা এই ফেয়ারগুলো নিয়ে থিঙ্ক করি সব সময়, তাহলে আমরা লাইফে কখনোই সাকসেস হতে পারবো না। ভয় আমাদের সাকসেসের নাম্বার ওয়ান এনিমি, কারণ আমরা যখন কোনো কিছু নিয়ে ভয় পাই তখন আমরা ওই জিনিসটা নিয়ে অ্যাকশন নিতে দেরি করি এবং আমরা ইনডিসিশনে ভুগি বা কোয়ালিটিফুল ডিসিশন আমাদের জন্য নিতে পারি না। সবসময় আমরা হেজিটেট করি এই জিনিসটা নিয়ে যে আমাদের এই জিনিসটা করা উচিত নাকি উচিত না। ফেয়ারের জন্য আমরা আমাদের লাইফের অনেক অপরচুনিটি নষ্ট করে ফেলি, যে অন্য মানুষ কী ভাববে, বা আমরা এই কাজটা করলে আমাদের 100% আউটকাম আসবে, তো এই জিনিসগুলো ভেবে ভেবে আমরা আমাদের লাইফে অনেক অপরচুনিটি নষ্ট করি। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, আপনিও এরকম অনেক অপরচুনিটি লাইফে নষ্ট করে দিয়েছেন জাস্ট মানুষ কী ভাববে, বা আপনি এটা থেকে 100% গ্যারান্টিড আউটকাম আসবে না এটা জেনে আপনি এই কাজটা করেন নাই। পৃথিবীতে এরকম কোনো কাজ নাই যেটা থেকে আপনি 100% গ্যারান্টিড আউটকাম পাবেন। আপনি যদি আজকের দিনে ইউনিভার্সিটিতে যান, আপনি কি 100% শিওর যে আপনি এখান থেকে ভালো একটা জব পাবেন? আপনি 1%ও শিওর না, কিন্তু আপনি এখানে যাচ্ছেন। কিন্তু আপনি একটা বিজনেস করার সময় হাজারটা চিন্তা আপনার মাথায় আসে, যা এটা থেকে লাভ আসবে নাকি আসবে না, এটা থেকে লস হবে নাকি হবে না, আপনি এখানে সাকসেসফুল হবেন নাকি হবে না, অনেক কিছু বিজনেসটা করার আগে। সো এভাবে আমরা আমাদের যদি নিজেদের মধ্যে ভয় রাখি, তাহলে লাইফে ইম্পর্টেন্ট অ্যাকশন আমরা কখনোই নিতে পারবো না। ফেয়ার অফ প্রপার্টি ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস। আমরা সবসময় নিজে গরিব হওয়াকে সবসময় বেশি ভয় পাই। আমিও ভয় পাই, আপনিও ভয় পান। আমি তো আপনার চেয়ে অনেক বেশি ভয় পাই। এই জন্যই আমি আমার মাইন্ডে 24 ঘন্টায় টাকা নিয়ে চিন্তা করার চেষ্টা করি। যতক্ষণ আমার কনসিয়াস মাইন্ডকে আমি পারি টাকা নিয়ে চিন্তা করানোর চেষ্টা করি। সো মানুষ এই জিনিসটাকে যখন ভয় পাবে, তখন লাইফে অনেক বেশি অবস্টিকেল সে তার অজান্তেই নিয়ে আসবে। আপনি যদি প্রপার্টিকে ভয় পান, তাহলে আপনি কখনোই রিস্ক নিতে পারবেন না, আপনার মধ্যে কনফিডেন্স আসবে না, আপনি কোয়ালিটি ডিসিশনস নিতে পারবেন না, আপনি সবসময় জবে আটকায় থাকবেন। সবচেয়ে বড় কথা, আপনি একটা জায়গায় ট্র্যাপড হয়ে যাবেন যদি আপনি একটু রিস্কি জীবনে রিস্ক নিতে ভয় পান, বা আপনি স্ট্রাগল করাকে ভয় পান, বা আপনি যে 1 মাস একটা বিজনেস যখন নামবেন, তখন আপনি 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 3 বছর 5 বছর একটু স্বাভাবিক জীবনযাপন মেনটেন করতে হবে, গরিবের মতো জীবনযাপন মেনটেন করতে হবে। মোস্ট অফ দ্য পিপল, 99% পিপল এই জিনিসটাকে খুবই ভয় পায়। এই জিনিসটা তারা ফেস করতে চায় না, এজন্য তারা জাস্ট এই জিনিসটাকে ফেস করতে চায় না বলে তারা সারা জীবন একটা সার্কেলের মধ্যে থাকে। আমি আমার যারা আগের চ্যানেলের 2-1 জন এখানে চলে আসছেন অলরেডি, আমি আপনাদেরকে বলছিলাম যে একজন চাকরিজীবীর লাইফ থাকে এরকম এরকম বছরে 2বার একটু উপরে উঠে তাদের ইনকাম স্কিল 2 ঈদে, তারপর আবার এরকম। কিন্তু একটা বিজনেসম্যানের লাইফ ইনকাম এরকম 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 আনপ্রেডিক্টেবল। বিজনেসম্যান নিজেও প্রেডিক্ট করতে পারে না কোন মান্থে তার বেশি লাভ হবে, কোন মান্থে তার কম লাভ হবে। সো আমরা যদি আমাদের লাইফ থেকে ফেয়ার অফ প্রপার্টি এই ফেয়ারটাকে দূরে সরাই দিতে পারি, তাহলে আমরা আমাদের মধ্যে অনেক বেশি কনফিডেন্স পাবো, অনেক বেশি রিস্ক নিতে পারবো আমাদের জন্য, এবং লাইফে যে যত বেশি রিস্ক নিছে, যে যতবার বেশি ফেল করছে, সে তত বেশি সাকসেসফুল হয়ে গেছে। আমরা ওই মানুষগুলো থেকে শিখতে পারছি, এবং আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারতেছি। ফেয়ার অফ ক্রিটিসিজম কিলস ড্রিম। আমরা অনেক ভালো করেই জানি একজন মানুষ আমাদেরকে নিয়ে সমালোচনা করলে আমাদের কতটা খারাপ লাগে, এবং এই জন্যই হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ তাদের লাইফ এর যেই মেইন ড্রিম অ্যাম্বিশন এগুলোকে নষ্ট করে ফেলছে, বা ওই জিনিসগুলো ফলো করে নাই। কোনো একজন ব্যক্তি সিঙ্গার হবে, কিন্তু সে মানুষের সামনে গাইতে ভয় পায়, বা মানুষ তার গানটা পছন্দ করবে না কিনা সেই চিন্তা করে সে কখনো গানই গায় নাই। আরেকজন মানুষ, এরকম হাজারটা উদাহরণ আছে। বা আমিও আমার কথাই বলতেছি, আমি জাস্ট ইউটিউবে ভিডিও বানাইতেছি, আমি নিজেকে নিয়েই বলি, আমার নিজেকে নিয়ে বলতে ভালো লাগে। ইউটিউবে ভিডিও বানাইতেছি, আপনারা কেউ আমাকে চিনেন না, এই জন্য আমি আপনাদের সামনে কথা বলতে পারতেছি, কজ আমি জানি যে এই কথাগুলো আমার মেন্টালিটির মানুষদের কাছে ভ্যালুয়েবল মনে হইতে পারে, এবং আপনাদের কাছে ভ্যালুয়েবল মনে হয় বলেই আমার কাছে পকেটে 1 টাকাও নাই। এখন আছে টাকা, কিন্তু এক্সপেক্টেড অ্যামাউন্ট টাকা নাই আমার কাছে। সো তাও আপনারা আমার কথা শুনতেছেন, কিন্তু আমি এই ভিডিওগুলো ফেসবুকে কেন দিতে পারতেছি না? ফেসবুকে দিলে অনেক বেশি রিচ হইতো। এতদিনে আমার চ্যানেলে অ্যাটলিস্ট 10,000 সাবস্ক্রাইবার হয়ে যেত, যতগুলো ভিডিও আমি করছি। এগুলো যদি আমি রিলস দিয়ে ফেসবুকে ছাড়তাম, সব উল্টাপাল্টা অডিয়েন্স দিয়ে ভরে যেত, ওইসব অডিয়েন্স আমার দরকার নাই।
সো আমি ওইখানে কেন দিতে পারতেছি না? ওইখানে দিলে আমার অনেক বেশি সাবস্ক্রাইবার হয়ে যেত। 90টা ভিডিও যদি আমি আগের চ্যানেলের 90টা ভিডিও, এখানে 10-15টা ভিডিও, 110-15টা ভিডিও আছে আমার কাছে। এগুলো আমি শর্টস বানায় না হইলেও 3 থেকে 400 শর্টস বানাইতে পারি। এই শর্টসগুলো যদি আমি আপলোড দিই অবশ্যই আমার অনেক বেশি ভিউ হবে, আমার চ্যানেলে আমি অডিয়েন্স নিয়ে আসতে পারবো। কিন্তু দিচ্ছি না কেন? ফেয়ার অফ ক্রিটিসিজম। কজ ফেসবুকে আমার মেন্টালিটির মানুষ নাই। ফেসবুকে যদি আমি এই একটা গেঞ্জি পরে আমি লাস্ট অনেকগুলো ভিডিও বানাইছি, 20টার মতো ভিডিও বানাই ফেলছি, মানুষ আমাকে ক্রিটিসাইজ করবে যে আপনি এক গেঞ্জি পরে 20টা ভিডিও বানায় ফেলাইছেন, আপনি বলতেছেন আপনি কোটিপতি হবেন। সো আমি জানি যে আমার যেই অডিয়েন্স, ওই অডিয়েন্সদের কাছে একটা গেঞ্জি আর 5টা গেঞ্জি ম্যাটার করে না। তাদের কাছে ইনফরমেশন ম্যাটার করে, তাদের কাছে নলেজ ম্যাটার করে। সো আমি জানি আমার এখানে এসে কথা বলতে সমস্যা নাই, কিন্তু আমার ফেসবুকে আমার ভিডিওগুলো আপলোড দিতে সমস্যা আছে। আমি ওইখানে ক্রিটিসিজমকে ভয় পাইতেছি, এই জন্য আমার গ্রোথ কাটা যাচ্ছে, এই জন্য আমার গ্রোথ হইতেছে না এক্সপেক্টেড অ্যামাউন্ট। এভাবে লাইফে জাস্ট আমি একটা জিনিস আমি আপনাদেরকে মানে বললাম ভাঙা, যে ক্রিটিসিজমকে ভয় পাওয়ার কারণে আমি কতটুকু পিছায় আছি। সো আপনারাও যদি ক্রিটিসিজমকে ভয় পান, এরকম আমার মতো পিছায়া থাকবেন, এবং ক্রিটিসিজমকে যদি ওভারকাম করতে পারেন, ওভারকাম করে আপনারা নেক্সট স্টেপ নিতে পারেন, তাহলে লাইফে অনেক বড় পর্যায়ে আপনারা চলে যেতে পারবেন। এবং আশা করি আমিও আপনাদের মতো বড় পর্যায়ে চলে যেতে পারবো। আপনাদের মতো এত বড় পর্যায়ে না যেতে পারলেও আশা করি আপনাদের আশেপাশেই থাকবো। অ্যান্ড ফেয়ার কন্ট্রোলস ইউর সাবকনশিয়াস মাইন্ড। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস, আপনার সাবকনশিয়াস মাইন্ড যদি ভয় দ্বারা প্রোগ্রামড হয়, অথবা আপনি কোনো একটা অ্যাকশন নেওয়ার সাথে সাথে যদি আপনার ব্রেনে চলে আসে যে এই কাজটা নেগেটিভ নেগেটিভ আপনার মধ্যে ফিল আসে, বা আপনি সাকসেসফুল হবেন না, এরকম যদি আপনার মধ্যে ফিল আসতে থাকে, তাহলে ভাইবা দিবেন আপনার মাইন্ড আপনাকে কন্ট্রোল করতেছে, আপনি আপনার মাইন্ডকে কন্ট্রোল করতেছেন না। প্রতিদিন আমি ভিডিও দিতেছি, 5টা 7টা 10টা করে ভিউ হইতেছে, লাস্ট 6 মাস ধরে আমি ভিডিও দিতেছি, ভিউ হচ্ছে না, কিছু হইতেছে না। 4 থেকে 5 জন মানুষ যাদের সাথে আমি কথা বলতেছি, যাদেরকে আমি ভিডিও দিচ্ছি, আমি জানি আমার ভিডিওগুলো লো এফোর্টস ভিডিও, কোনো এডিট নাই, কিছু নাই। সো এখানে ভিউ আসতে টাইম লাগবে, সব কিছু হইতেই টাইম লাগবে, কিন্তু আমি কনফিডেন্স হারাইতেছি না। কজ আমি জানি একদিন না একদিন অবশ্যই আমার কাজের রেজাল্ট আমি পাবো। আমার সাবকনশিয়াস মাইন্ডকে আমি কন্ট্রোল করতেছি, আমার সাবকনশিয়াস মাইন্ড আমাকে কন্ট্রোল করে না। আমার সাবকনশিয়াস মাইন্ড আমাকে একবারের জন্য বলতে পারে নাই যে ইউটিউবিং তুমি ছেড়ে দাও, তুমি ভিডিও বানাও না। সব সময় আমার মধ্যে আমার নিজের ল্যাকিংসটা চোখে পড়ে, আমার মধ্যে চোখে পড়ে আমি ভালো করে ভিডিও বানাইতেছি না। এই যে আমি হাঁটাহাঁটি করতেছি, আমার ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক নাই, কত কিছু, এত প্রবলেম নিয়ে তাও আমার মধ্যে আমার ল্যাকিংস আমি দেখতেছি। ভিডিও বানাবো না, হ্যান ত্যান এইসব জিনিস তো মাথায় আসে না। কজ আমার মধ্যে ফেইথ আছে, বা আমার মধ্যে আমার আত্মবিশ্বাস আছে যে আমি যেই কাজগুলো করতেছি এগুলো ভালো কাজ, এগুলো অ্যাটলিস্ট অন্যান্য মানুষ যেই ক্যাটাগরির ইউটিউব ভিডিও বানাইতেছে ওদের চেয়ে ভালো। সো এভাবে যদি আপনি আপনার সাবকনশিয়াস মাইন্ডকে কন্ট্রোল করতে পারেন, সাকসেস আপনার জন্য খুবই ইজি। এবং আপনি যদি সাবকনশিয়াস মাইন্ডকে আপনার কন্ট্রোল না করতে পারেন, যতই বই পড়েন, যতই সাকসেসের কন্টেন্ট দেখেন, যতই স্কিলফুল কন্টেন্ট দেখেন, স্কিল শিখা ফেলান, কাজ হবে না। সবার আগে কনফিডেন্স, আপনার মাইন্ড, এগুলোকে কন্ট্রোল করতে হবে। তো এই বইয়ের লাস্ট চ্যাপ্টার এটাই, চ্যাপ্টার 15। এবং এই চ্যাপ্টার 15-এ বলা হয়েছে আপনার ফেয়ারগুলোকে কন্ট্রোল করার জন্য। আশা করি প্রথমে যেই 6টা ফেয়ার বললাম, এই 6টা ফেয়ারকে পুরোপুরি এক্সপ্লেন করার কিছু নাই। যারাই এই পুরো সিরিজের ভিডিওটা দেখছেন তারা বুঝে গেছেন যে আপনার কী করা উচিত, আপনার মাইন্ড কীরকম হওয়া উচিত। জাস্ট আমি আবারও বলতেছি, জাস্ট 20% ইনফরমেশন আমি আপনাদের সামনে শেয়ার করতে পারছি, বাকি 80% ইনফরমেশন বইয়ে রয়ে গেছে। সো ভিডিও দেখে কিছু হবে না, আপনার বইটা পড়তে হবে, এবং বই যেই ইনফরমেশনগুলো দেওয়া আছে ওই ইনফরমেশনগুলো মানতে হবে। আমি চেষ্টা করতেছি ওই ইনফরমেশনগুলো মানতে, কজ আমি ওই বইয়ের ইনফরমেশনগুলো মেনে লাইফ আমার আপগ্রেড হয়েছে। আগে আমি 1 টাকাও ইনকাম করতে পারতাম না, এখন আমি ডেইলি 1000 টাকা ইনকাম করতে পারতেছি। আমি চাইলে ভিডিও আউটরিচ করে আরও জব নিতে পারি, কিন্তু আমি ভিডিও আউটরিচ করে জব নিব না, কজ আমার টার্গেট অন্যরকম। আমি অন্য বিজনেস করতে চাইতেছি, বা আমি আমার টাইমটাকে ভিডিও এডিটিংয়ের চেয়ে আরও ভ্যালুয়েবল কোনো কাজে ইনভেস্ট করতে যাচ্ছি এই জন্য। সো আমি ফিল করতে পারতেছি আমার লাইফ আপগ্রেড হয়েছে, বা আমার নলেজ আপগ্রেড হয়েছে এই বইটা পড়ার পর। আপনাদেরও এই বইটা পড়া উচিত, বা আপনারা যদি আপনাদের লাইফ আপগ্রেড করতে চান বইটা অবশ্যই পড়বেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বই নিয়ে। আল্লাহ হাফেজ।